আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইংলিশের লাস্ট যে ক্লাসটা বাকি ছিল জেন্ডারের উপরে, জেন্ডারটা কমপ্লিট করব এবং জেন্ডারটা মেডিকেলের জন্য সুপার স্টার ইম্পর্টেন্ট টপিক। এটা কেন শেষে পড়াইলাম, এর প্রশ্ন হচ্ছে জেন্ডার তুমি যদি প্রথমে পড়ো ভুলে যাবে। তো জেন্ডার আসলে মুখস্থের মতো জিনিস, মুখস্থের মতো করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেরকম মুখস্থ করছো, গ্রুপ ভার্ব যেভাবে মুখস্থ করছো, একটু টেকনিক দিয়ে সিনোনিম যেভাবে মুখস্থ করছো, তোমাকে জেন্ডারটা সেভাবে মুখস্থ করতে হবে। তবে জেন্ডারটা মুখস্থ করা সহজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে বিগত বছর এবং ডেন্টালে বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা জেন্ডার থেকে দেখতে পাই। সো আসো আমরা জেন্ডারে শুরু করি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জেন্ডার অন্য কোনো বই থেকে পড়ার কোনো দরকার নাই। আমি জাস্ট 10টা পৃষ্ঠার প্রশ্ন সহ একটা পিডিএফ রেডি করছি। সেই পিডিএফটা তোমরা নিজ নিজ পেইড ব্যাচের গ্রুপে পেয়ে যাবা। যদি ইনকেস এই ভিডিওটা ফ্রি দেখো, ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবা ডাউনলোড করে। এইটা প্রিন্ট করে পড়বা। আসো আমরা জানি যে জেন্ডার আসলে কি। জেন্ডার আসলে কি আমরা সবাই জানি যে জেন্ডার বলতে আসলে বোঝাচ্ছে তার লিঙ্গ, তাই না? এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটা মাস্কুলিন জেন্ডার, নিচের কোনটা ফেমিনিন জেন্ডার, বা নিচের কোনটা কমন জেন্ডার, হ্যাঁ, নিউট্রাল জেন্ডার যেটাকে বলা হয়। এটা এক টাইপের প্রশ্ন, বুঝো। 2 নম্বর প্রশ্ন আসবে যে এইটার ফেমিনিন জেন্ডার কি বা এইটার মাস্কুলিন জেন্ডার কি। 3 নম্বর প্রশ্ন হবে নিচের কোন ওয়ার্ডের কোনো ফেমিনিন মাস্কুলার জেন্ডার হয় না। কথাটা সুন্দর খুব। এই 3 টাইপের প্রশ্ন তোমাকে জেন্ডার থেকে করবে। তো আমাদের যে জেন্ডারটা আছে, আমরা জেন্ডারটাকে 2 ভাগে জানি আমরা অলরেডি। সেটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। কমন জেন্ডারকে বলা হয় উভলিঙ্গ, আর একটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, যেটাকে বলা হয় ক্লিব লিঙ্গ। মানে কি, কমন আর নিউট্রাল এর মধ্যে 2টার পার্থক্য আছে। 1 নম্বর মেইন যে পার্থক্যটা, এটা বুঝতে হবে যে কমন বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায়, আর নিউট্রাল বলতে নারী পুরুষ কোনোটাকেই বোঝায় না। যেরকম চেয়ার, এটার কি কোনো নারী আছে পুরুষ আছে? নাই। এটার কোনো নারী পুরুষ নাই। কিন্তু মানুষ, এটা নারীও আছে এটা পুরুষও আছে, তাহলে মানুষ বললে সেটা কি হবে? কমন জেন্ডার। চেয়ার বললে সেটা কি হবে? নিউট্রাল জেন্ডার। আমরা এটা পড়বো আস্তে আস্তে। তাহলে জেন্ডার সাধারণত কয় প্রকার আছে আমরা সবাই পড়লাম? 4 প্রকার, ঠিক আছে? আচ্ছা, which one is not a kind of gender? এই যে অ্যাবস্ট্রাক্ট বললাম নাউন, অ্যাবস্ট্রাক্ট জেন্ডার না। Gender expresses the biological identity of human beings. True. ট্রু। এখন আসো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেখান থেকে 90% প্রশ্ন তুমি কমন পাবা, সেটা হচ্ছে এই ছক। ঠিক আছে? এই যে ছকটা আছে, এই ছকটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আসো, ফার্স্ট কথাটা হইতেছে, তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, কোন নামের শেষে যদি অর বা ইউ আর বা এ আর থাকে, তারা মাস্কুলিন হয়। তারা কি হয়? মাস্কুলিন হয়। এটা একটা শর্টকাট, এটা আমাদের মুখস্থ রাখলে খুব কাজে দেবে, খুব হেল্প করবে। কি বলছি? অর, ইউ আর অথবা এ আর থাকলে তাদের কি হয়? মাস্কুলিন হয়। ব্রাদার জানতেছই, সিস্টার। ব্যাচেলর, যেরকম আমি ব্যাচেলর থাকতেছি, তাহলে বুঝতে পারতো ব্যাচেলর, তাহলে কি হচ্ছে? এইটা তুমি পুরুষ, এটা তুমি বুঝতে করতে হবে যে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাসকুলিন। তোমাকে প্রশ্ন করবো হুইচ ওয়ার্ড ইজ ইন ম্যাসকুলিন জেন্ডার, তখন ব্যাচেলর, এটা তোমার পারতে হবে। এরপরে তুমি মুখস্থ করো, ঠিক আছে, ব্যাচেলর এটা আমার মাথায় আসছে যেটা ম্যাসকুলিন ওয়ার্ড। এখন তুমি মুখস্থ করো যে ফেমিনিন জেন্ডারটা কিভাবে আসতেছে। এটার ফেমিনিন কি? স্পিনস্টার বা মেইড। স্পিনস্টার বা মেইড। স্পিনস্টার বা মেইড। খেয়াল করো, এটার শেষে ই আর আছে। এইটা একমাত্র ওয়ার্ড যেখানে ই আর পাওয়া যায়। আমি এই জন্য ই আর লিখি নাই, বললাম ই আর লিখি নাই। ও আর, ইউ আর, আর এ আর লিখছি, ই আর না। স্পিনস্টার বা মেইড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ব্যাচেলর, স্পিনস্টার অথবা মেইড। তো আমি জিনিসটাকে একটু সোজা করে পড়তাম। কিরকম? যেমন আমি তো ব্যাচেলর, তাহলে এটা ম্যাচ করি। তাহলে ব্যাচেলরের বাসায় মেইড কাজ করে। ব্যাচেলরের বাসায় কি কাজ করে? মেইড কাজ করে। এবং ব্যাচেলর স্পিন বল করে। আমার সাথে একটু পড়ো তো, আমার সাথে একটু পড়ো যে ব্যাচেলরের বাসায় কে কাজ করে? মেইড কাজ করে। আর ব্যাচেলর বাসায় যে স্পিন বল করে। তোমরা দেখবা ছেলেরা কোনো কিছু কাজ নাই, ঠিক আছে, কোনো কিছু কাজ নাই, দেখবা যে একটা কোথা থেকে কোথায় যেন বল করতেছে, একটু ব্যাট করতেছে, তো ওরকম একটা স্পিন বল করে। তাহলে আমাদের 2 নাম্বার হয়ে গেল। এখন আসো বি আউ। মানে তুমি এটাকে যে উচ্চারণ করো না কেন, খুব সহজ। এটারে আমি পড়তাম হচ্ছে বিআই। বিআই, বিআই তো বুঝোই, আমাদের একটা আত্মীয় নাম হচ্ছে বিআই। তো বিআই বললাম সবসময় পুরুষদের হয়, এটা মনে রাখবা, বিআই সবসময় পুরুষদের। তো বিআই আর বেলি,
বেলি তো স্ত্রীদের নাম, এটা অনেক বোঝাই যায়। তাহলে মনে রাখতে হবে এটাতে পড়বা কি পড়বা, বিআই পড়বা। তাহলে বিআই এর কি স্ত্রীর নাম কি, বেলি। শেষ, আমাদের 3 নাম্বার পার্টটাও হয়ে গেল। এই ছকটা মুখস্থ করে দিলে তোমার 90% প্রশ্ন সলভ। এই জন্য আমি টেকনিক দিয়ে মুখস্থ করাচ্ছি। বোয়ার নামের শেষে এ আর, তাহলে বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে পুরুষ, এবং বোয়ার মানে শুকর, এটাও তুমি বুঝলা। তাহলে বোয়ার হচ্ছে শুকর, তাহলে এটার স্ত্রী ফর্ম হচ্ছে শুকরি। এই দেখো, সো, SOW, সো শুকরি। কিভাবে পড়বো, সো শুকরি। তুমি জাস্ট আমার সাথে একবার পড়ো, সো শুকরি, সো শুকরি, সো শুকরি, মুখস্থ হয়ে গেছে। বোয়ার, বোয়ার সো শুকরি, বোয়ার সো শুকরি, ঠিক আছে। সো অনেকে এই জিনিসটাকে বো সো এটা ভেবে পড়ে, অনেকে কিভাবে পড়ে, বো সো এভাবে পড়ে। বো থাকলে সো হবে, সো থাকলে বো হবে। অপশনে বো থাকলে, প্রশ্নে বো থাকলে অপশনে সো উত্তর সঠিক হবে, প্রশ্নে সো থাকলে অপশনে বো যেটা আছে সেটা সঠিক হবে। এটুকু মনে রাখলেই হয়ে গেছে। বাক ডো এটা অটোমেটিকলি মুখস্থ থাকে। বাক মানে হরিণ, ডো মানে হচ্ছে হরিণী, ঠিক আছে। তো বাক ডো, একটা হচ্ছে বোসো আর একটা হচ্ছে বাক ডো। এই যে বাক ডো, অনেকে এটাকে বাক ডোই পড়ি, অনেকে বি ডো পড়ে, আমি পড়ি না, বি ইউ ডো পড়ি না, আমি বাক ডোই পড়ি। আমাদের দুইটা জিনিস টানা মুখস্থ রাখতে হবে। এই দুইটা পয়েন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ, বারবার আসছে। একটা হচ্ছে কি বোসো আর একটা হচ্ছে বাক ডো। এরপরে আসো বোল বা অক্স, এটা যে ষাঁড় সেই ছোট্টবেলা থেকে আমরা জানি, আর কাউ মানে যে গাভী, এটা আমরা ছোট্টবেলা থেকে জানি। সো এইটা আমাদের কোনো সমস্যা হবে না। এরপরের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমরা খুব কনফিউশনে পড়ে যাই। আমরা তো মুখস্থ করি, ঠিক আছে, ব্রাইড মানে কনে আর গ্রুম মানে বর, কিন্তু আমরা ভুলে যাই পরীক্ষার হলে যে আসলে কি ব্রাইড মানে কনে, কনফিউশনে পড়ে যাই। তখন আসলে আমি একটা জিনিস মনে রাখলাম, সেটা হচ্ছে দেখো, এই গ্রুমটাকে তুমি গরম পড়ো, গ্রুমটাকে কি পড়ো, গরম পড়ো। দেখবা বিয়ের সময় ছেলের ফ্যামিলিদের একটু গরম বেশি থাকে, তাই না, একটু গরম বেশি থাকে। বিয়ের পর ঠিক আছে মেয়েদের গরম বেশি থাকে, কিন্তু বিয়ের সময় বললাম ছেলে পক্ষের গরম বেশি থাকে। হ্যাঁ, গ্রামের বিয়েগুলো দেখবা ছেলে পক্ষের মানে যা চায় তাই দেয়। তোমার সোফা সেট, তারপরে বিছনার, বিছনা কাঠের আলাদা, বেড থেকে শুরু করে বেডশিট, মানে বিছানার সবকিছু, একটা মোটর সাইকেল দিবে, হ্যাঁ, ক্যাশ টাকা তো আছেই, পারলে গরু দিয়ে দেয়, ছাগল দিয়ে দেয়, ব্যবসা করার জন্য টাকা দেয়, ব্যবসা করার জন্য দোকান দিয়ে দেয়, জায়গা দিয়ে দেয়, জমি দিয়ে দেয়, এরকম মেলা কিছু। মানে কি, যারা আসলে বর পক্ষ তাদের গরম বেশি, তো এই গরম থেকে গ্রুম মনে রাখবা। তাহলে আমাদের যেটা কনফিউশনের তো সেটাও ক্লিয়ার হয়ে গেছে। আঙ্কেল আন্টি এটা সমস্যা নাই, সমস্যা হচ্ছে ড্রেক এবং ডাক নিয়ে। ড্রেক এবং ডাক, এটা বললাম বাক আর এটা বললাম ডাক, সো বাক ডো। আর একটা জিনিস আমি এইভাবে সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে ড্রেক। ড্রেক, ড্রেক মানে কি, হাঁস। এখন ড্রেক মানে হাঁস, এটা তুমি ধরো মুখস্থ করলা, কিন্তু এই ড্রেকের যে স্ত্রী ফর্ম ডাক, এটা হয়তো বা তোমাকে অনেক ক্ষেত্রে ওইটা মুখস্থ হবে। মেন জিনিসটা ড্রেক ডাক, এটা মুখস্থ হবে, কিন্তু কোনটা আসলে ম্যাসকুলিন ফর্ম কোনটা ফেমিনিন ফর্ম, এটা হচ্ছে সমস্যা করবে। তো তুমি চিন্তা করো, সেটা হচ্ছে ড্রেক। ড্রেক একজন ব্রিটিশ কিসের নাম, পুরুষের নাম। ড্রেক তো কখনো মহিলার নাম হয় না। হ্যাঁ, উইলিয়ামসন কি হয়, ড্রেক। উইলিয়াম সামথিং, উইলিয়ামসন কখনো মেন নাম হয়, ছেলের নাম হয়। ঠিক একইভাবে তুমি চিন্তা করো, একটা ব্রিটিশ ছেলের নাম হচ্ছে ড্রেক। ড্রেক কি করে, ডাক মারে। সে হচ্ছে একটা ক্রিকেটার, ইংল্যান্ডের ক্রিকেটারের নাম হচ্ছে ড্রেক। কি নাম, ড্রেক। ড্রেক সবসময় কি মারে, ডাক মারে। তাহলে ড্রেক যদি ক্রিকেটার হয়, তাহলে তুমি এটা অটোমেটিকলি মাথার মধ্যে বুঝতে পারতো এটা হচ্ছে ম্যাসকুলিন। ড্রেক ডাক মারে, তাহলে বুঝতে পারতো এটা হচ্ছে ফেমিনিন, মুখস্থ হয়ে গেছে। ড্রোন বি, এটা সবাই জানো, কারণ তোমরা দ্বাদশ অধ্যায় পড়ছো দ্বিতীয় পত্রে, যে ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, আর বি হচ্ছে স্ত্রী মৌমাছি, ঠিক আছে। ড্রোন বি, এটা মুখস্থ করার বিষয় না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সেটা হচ্ছে এই লাস্টের চারটা, ভাই মাথা নষ্ট ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ভুল করে স্টুডেন্টরা। ইনশাল্লাহ আজকের পরে আমরা করবো না। একটা হচ্ছে গ্যান্ডার, একটা হচ্ছে গুজ। একটা গ্যান্ডার আর একটা গুজ। তো আমি বলছি না, নামের শেষে আর থাকলেই, যদি এটা ইয়ার আছে, ইয়ার একমাত্র এটাই ব্যতিক্রম। ইয়ার থাকলেও পুরুষ হয়, ইয়ার থাকলেও পুরুষ হয়, একমাত্র ব্যতিক্রম হচ্ছে স্পিনিস্টার। আমি তো মুখস্থ করাই দিছি। তো জি জি দিয়ে তুমি মুখস্থ করবা যে গ্যান্ডার গুজ। এখন প্রশ্ন হচ্ছে গ্যান্ডার এবং গুজ মধ্যে কোনটা
পুংবাচক আর কোনটা স্ত্রীবাচক এটা নিয়ে তোমার কনফিউশন হবে। গ্যান্ডারের শেষে আর উচ্চারণটা আসছে, তাহলে এটা পুরুষ, তাহলে অপরটা স্ত্রী হবে, এটা কমন সেন্স ধরতে পারতেছো। হর্স মেয়ার, তোমার কাজ হচ্ছে প্রথমে এটা মুখস্থ করা, হর্স মেয়ার, হর্স মেয়ার, হর্স মেয়ার। হ্যাঁ, হর্স মেয়ার। দেখো হর্স যে ঘোড়া, এটাও তুমি জানো, হর্সের আরেকটা আছে, ইংলিশ আছে স্ট্যালিয়ন। কি? স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মনে রাখবা, স্ট্যাল মানে হচ্ছে টল। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেরা টল হয়, সহজ কথা না, মেয়েদের তুলনায় সবসময় ছেলেরা একটু বেশি টল হয়। তো দেখবা যে আমার ফ্যামিলির কথা চিন্তা করো, স্বাভাবিকভাবে আমার বোন অবশ্য আমার চেয়ে ছোট হবে, আমি অবশ্য মেয়েদের চেয়ে লম্বা, মানে ছেলেরা সবসময় টল হয়। তো স্ট্যালিয়ন টল মানে ছেলে, পুরুষ। হর্স স্ট্যালিয়ন বলুক, এটার স্ত্রী ফর্ম হচ্ছে মেয়ার। মেয়ারের মধ্যে তুমি যখন উচ্চারণ করতেছো, তোমার তখন একটা মেয়ে মেয়ে ভাইব আইসে যাইতেছে, তাহলে এটা যে স্ত্রীবাচক, এটাও তোমার মুখস্থ করা লাগতেছে না, অটোমেটিকলি পারতেছো। তোমাকে জাস্ট সম্পর্কটা মুখস্থ করতে হচ্ছে হর্স বা স্ট্যালিয়ন এর ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। এটা 2 বা 3 বার পড়লেই আশা করি মুখস্থ হওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। অনেকে এটাতে হোম মিনিস্টার পড়ে, কি পড়ে? হোম মিনিস্টার। এই যে হতে হোম, এমতে হচ্ছে মেয়ার। এখন আসো হার্ট। হার্ট রো, হার্ট হচ্ছে হরিণ, হার্ট বাক ডো, হার্ট রো। এই জন্য আমি এই জিনিসটা এভাবে মুখস্থ করতাম, বাক, বাক ডো, হার্ট রো, হার্ট রো। সো ডো, এই যে ডিও ই আর ও ই, তো আগে থাকে পুরুষ, তারপরে থাকে স্ত্রী। তো এই ছন্দটা তুমি যদি মুখস্থ রাখো, জীবনে তুমি এটা গুলাবা না। সেম জিনিস, হরিণ হরিণী, বাক থাকলে ডো হবে, হার্ট থাকলে রো হবে। বাক ডো হার্ট রো, বলো বলো, বাক ডো হার্ট রো, মুখস্থ হয়ে গেছে। লাস্ট কথা আছে ল্যাড। ল্যাড শব্দের অর্থ বালক, বালক। এইটার একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ল্যাড এর স্ত্রী ফর্ম অপশনে বললাম লেডি থাকবে, লেডি দেওয়া যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যাড মানে বালক, তাহলে এইটার ফেমিনিন জেন্ডার হচ্ছে ল্যাস অথবা গার্ল। ল্যাস অথবা কি গার্ল। দেখো আমাদের এই ছক মুখস্থ হওয়া মানে আমরা 90% প্রশ্ন ইনশাল্লাহ এখন থেকে সলভ করতে পারবো। আসো, এখনো বললাম আমাদের শেষ হয় নাই। খেয়াল করো, লাস্টে যেটা শেষ করছিলাম যে লেডি মানে হচ্ছে সম্ভ্রান্ত মহিলা, তাহলে লেডির পুরুষ হচ্ছে লর্ড। লেডি কার্ড থাকবে, এইভাবে পড়বা উল্টা করে, লেডি কার্ড থাকবে লর্ডের থাকবে, তাহলে লর্ডের লেডি থাকে, লর্ডের লেডি থাকে, মুখস্থ হয়ে গেছে। মঙ্কটা মুখস্থ রাখতে হবে, সন্ন্যাসী। এর ইংলিশ ফর্ম মানে ফেমিনিন ফর্ম হচ্ছে নান। তো সংক্ষেপে বুঝতে পারছো, এম এর পরে নান এন আসে, তাহলে এমটা যদি হয় আগে আসবে পুরুষ, সবসময় সিকোয়েন্স অনুযায়ী আগে পুরুষ তারপরে নারী। তাহলে এমতে হচ্ছে মঙ্ক, এনতে হচ্ছে নান, তাহলে কোনটা পুরুষবাচক? মঙ্ক পুরুষবাচক, সন্ন্যাসী, নান হচ্ছে সন্ন্যাসিনী, হয়ে গেল। নিফিউ আর নিস, এইটা নিয়ে আবার অনেকে একটু সমস্যা করে। তো খেয়াল করবা, নামের শেষে যদি ই থাকে, নামের শেষে কি থাকে? ই থাকে। এই দেখো, নামের শেষে ই, নামের শেষে ই, ঠিক আছে, নামের শেষে ই, তাহলে ই থাকা মানে সেটা কি বাচক বলতো? ওই যে নারী, ই মানে ই প্রত্যয়, নারীতে কি আছে শেষে? ই প্রত্যয় আছে না? তাহলে নিফিউ শেষে কি ই প্রত্যয় আছে? নাই, তাহলে এটা পুরুষবাচক। তাহলে নিস নামের শেষে দেখো একটা ই আছে, তাহলে এটা কি স্ত্রীবাচক, তো মুখস্থ হয়ে গেছে। স্লোভেন স্লাট, নোংরা পোশাক পরা পুরুষ, মানে অশালীন পোশাক পরা পুরুষ, আর স্লাট হচ্ছে নোংরা মহিলা। এটা বেশি ইম্পর্টেন্ট না, পড়লে পড়ো। উইন্ডো আর, নামের শেষে আর আছে, তাহলে অবশ্যই এটা কি পুরুষ। উইডো, উইডো, তাহলে এটা বিধবা। উইডো আর উইডো, উইডো আর উইডো, ঠিক আছে। ফক্স ভিক্সেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবারই মোটামুটি মুখস্থ থাকে, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ফক্স মানে খেক, শিয়াল, শিয়ালি তো পড়ি নাই, শিয়াল পড়ছি, শিয়ালি কখনো পড়ছো নাকি? ফক্স মানে শিয়ালি না। ভিক্সেন শব্দের অর্থ হচ্ছে শিগালি। সোয়াইন আর একটা হচ্ছে নিমফ, একটা হচ্ছে তোমার প্রেমিক যুবা, একটা হচ্ছে নিমফ যুবতী নারী। ওই যে ক্লাস 9-10-এ থাকতে ওই যে যেই প্রেমটা হয়, বুঝো না, জেলা স্কুল গার্লস স্কুলের মধ্যে কঠিন, গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতে থাকতে ধরো আবার পা ব্যথা, তারপরেও ওই সময়টা ওই ওই যে জিনিসটাকে ওটা ওই সময় আমরা ছিলাম হচ্ছে সোয়াইন, আর মেয়েরা থাকে হচ্ছে নিমফ। তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি বুঝতেই পারতেছো যে নিমফ আসলে আমরা নারী,
নিমফের ন দিয়ে মনে রাখবো হচ্ছে নারী। তাহলে আর জীবনে এই কোনটা প্রেমিক যুবা আর কোনটা যুবতী নারী এটা সমস্যা হবে না। তাহলে সোয়াইন শব্দের অর্থ প্রেমিক যুবা, নিম শব্দের অর্থ কি হলো যুবতী নারী। মেল ফিমেল এটা সবাই জানে। এইজ আসে, একটা হচ্ছে র্যাম মানে ভেড়া, খেয়াল করো ভেড়ার রা, র্যামের রা, আর একটা হচ্ছে এর স্ত্রী ফর্ম ইউ, ঠিক আছে। ইউই অনেকে উচ্চারণ করে, আমিও ইউই উচ্চারণ করি, কারণ নামের শেষে ই থাকলে সেটা কি হয়ে যায় স্ত্রী, ভেরি মুখস্থ হয়ে গেছে। স্ট্যাগ, খেয়াল করছো স্ট্যাগ, অনেকে সবচেয়ে সমস্যাটা হইতেছে স্ট্যাগের, স্ট্যাগ আর একটা হইতেছে হিন্ড, এই প্রশ্নটা হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা প্রচুর পরিমাণে আসছে। স্ট্যাগ হরিণ, এর স্ত্রীবাচক শব্দ বা ফেমিনিন নাম পার্টটা হচ্ছে, নামটা হচ্ছে হিন্ড। তো এই জিনিসটাকে আসলে তুমি কিভাবে মুখস্থ বা স্টুডেন্ট কনফিউশন হয়, মানে আমি প্রচুর পরিমাণে ভুল করছি ভাই, আমার কাছে এই জিনিসটা বারবার মুখস্থ করছি বাট বারবার ভুলছি। তো আমি তখন বিষয়টা এরকম করলাম যে ঠিক আছে, তুমি তখন এই জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে আমরা ট্যাগ লাগাবো আগে, কি লাগাবো আগে, ট্যাগ লাগাবো আগে। ট্যাগ লাগায় হাই দাও, ট্যাগ লাগায় কি দাও, হাই দাও, ট্যাগ লাগায় হাই, ট্যাগ হাই। আমি তখন মনে রাখতে হবে ট্যাগ হাই। বলো তো আগে কি ট্যাগ, তাহলে আগে যেটা আসবে কি সেটা পুরুষ, হাই দিছো কি পরে, তাহলে সেটা কি আসবে নারী, কাজ শেষ। উইজার্ড উইচ, এই দেখো ভেতরে আর আছে উইজার্ড, তাহলে সেটা পুরুষ। উইচ এটা হচ্ছে জাদুকর, জাদু নারী, জাদুকরী। টেইলর, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, টেইলেস না বললাম, সিম স্ট্রেস, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ডগ বিচ, ওই যে আমরা গুলশানের বস পোলাপান দেখবা গালি দেয়, ইউ আর এ বিচ, সন অফ বিচ। আচ্ছা, তো সো দ্যাটস ইট। কুকুরি এটা মুখস্থ থাকবে। কোল্ট ফিলি এটা বেশি মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করলে ভালো। এই দেখো আমরা হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার, তো তোমাকে আমি ফার্স্টেই বলছি, বললাম ভাই তোমাকে আগে জোড়া মুখস্থ করতে হবে, 34 নম্বর বিসিএস এর প্রশ্ন, রাবি ইউনিট 18-19 এর প্রশ্ন, তোমাকে আগে জোড়া মুখস্থ করতে হবে, তারপরে তুমি মুখস্থ করো যে কোনটা মাস্কুলিন কোনটা ফেমিনিন। তুমি যদি এখন মেয়ার এর সাথে স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন এটা যদি তোমার মুখস্থ না থাকে, এটা যদি তোমার মুখস্থ না থাকে, এই যে স্ট্যালিয়নের সাথে মেয়ার, ঠিক আছে, এই জিনিসটা বললাম লিখে দিছি, স্ট্যালিয়ন 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 মেয়ার, এটা যদি মুখস্থ না থাকে তুমি তো দাগা দিতে পারবা না। তুমি যদি এটাও না জানো যে কোনটা মেল কোনটা ফিমেল, তুমি অন্তত জোড়াটা জানো, তুমি বললাম ঠিক দাগাই দিতে পারবা, সো এটা মুখস্থ করতে হবে। ডিফারেন্ট ফ্রম আদার্স, স্ট্যাগ, ভিক্সেন, মেয়ার, হুইচ, এটা বলতে কি বুঝাইছে খেয়াল করো। স্ট্যাগ, ট্যাগ আগে, তাহলে এটা পুরুষ, ভিক্সেন হচ্ছে স্ত্রী, মেয়ার স্ত্রী, হুইচ স্ত্রী, তার মানে এটা হচ্ছে একমাত্র ওয়ার্ড যেটা কিনা পুরুষবাচক শব্দ। সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার, এই প্রশ্নটা, এটা এই টাইপের প্রশ্ন মেডিকেলে আসে। ম্যাসকুলিন জেন্ডার কোনটা, একটা হচ্ছে ডাক, ইউ শেষে ই আছে, র্যাম মেয়ারে মেয়ে আছে, তাহলে এই দুটা আগেই বাদ, এখন আসলে ডাক, একটা বললাম ডাক আর একটা কি র্যাম। তো ভেড়াতে রে আছে, ভেড়া, খেয়াল করো রাতে হচ্ছে র্যাম বা রাম, কিন্তু আমরা বললাম পড়ছিলাম, বলতো এই যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ডাক, ডাক কই, এই যে ডাক, মনে আছে কিনা ড্রেক ডাক মারছিল, তো ডাকটা তো পরে আসছে, তাহলে পরে আসলে সেটা অবশ্যই কি হবে, সিকোয়েন্সে পরে আসলে সেটা কি হবে, নারী হবে। এরপর প্রশ্নটা আসো, হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, রো, হার্ট রো, মেয়ার স্ট্যালিয়ন মেয়ার, হ্যাঁ নিস শেষে ই আছে না, এই যে ড্রেক, ড্রেক ড্রেক কি মারছিল, ডাক মারছিল, তাহলে এটা আগে, তাহলে এটা পুরুষবাচক। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান, এই যে নান, মঙ্ক, নান মঙ্ক, উচ্চারণটা খেয়াল করো, এখানে ক্যাচালটা কি করছে, সি কে দিছে, এখানে কে দিছে, সো কারেক্ট আনসার বি। এরকম ভাবেও প্রশ্ন আসতে পারে তোমাকে বাই চান্স কনফিউজ করার জন্য, ভেতরে হয়তো তুমি দেখছো আরে শালা মঙ্ক আসছে দিলাম দাগায়, না একটু চারটা অপশন পড়ো ঠিক করে। which one of the following is a masculine gender, এই টাইপের প্রশ্ন মেডিকেল আসবে হুবহু, এইখান থেকে যে প্রশ্নগুলো সলভ করবে এর মধ্যে থেকে আসবে গ্যারান্টি। দো শেষে ই আছে, রো শেষে ই আছে, ভিক্সেন শিয়ালি, তার মানে বুঝতে পারছি স্ট্যাগ, স্ট্যাগ মানে কি হরিণ, ট্যাগ লাগায় হাই দিলাম তাই না, স্ট্যাগের ফেমিনিন নাম কি হিন্ড। ওকে, which of the following is a feminine gender,
হোস্ট, কক, মেয়ার, ড্রেক। এই যে মেয়ারে কি আছে, মেয়ে কথাটা আছে, তাহলে এটা অবশ্যই ফেমিনিন। Which one of the following word is feminine? নান, এটা সন্ন্যাসী, নি, এটা ফেমিনিন বোঝাই যাচ্ছে। ড্রোন, পুরুষ মৌমাছি। এম্পেরর, শেষে অর আছে। বোয়ার, শেষে আর আছে। দেখলেই বুঝতে পারতেছে এটা কি জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার। Which one of the following is a masculine gender? ডো, শেষে ই আছে, হরিণী। উইজার্ড, এই যে ভিতরে আর আছে, দেখলে বোঝা যাচ্ছে। আইএক্স থাকলে, ফ্রেন্ড এটা কমন, আইএক্স থাকলে সেটা সবসময় স্ত্রী হয়, মনে রাখবা, এটা আমরা আসতেছি একটু পরে। উইচ, উইচ হচ্ছে জাদুকরিনী, তাহলে এটা অপোজিট জেন্ডার হচ্ছে উইজার্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার, ফেমিনিন কথা বলছে। অর আছে, স্পিন স্টার হতেছে একমাত্র যেটা, সেটাকে বলা হয় কুমারী। দ্যাটস ইট। ওই যে আমরা পড়ছিলাম না যে ব্যাচেলরের বাসায় ব্যাচেলর কি করে, স্পিন বল করে, দ্যাটস ইট। এই প্রশ্নটা খুব বেশি আসছে, এই জন্য নালকালি দেওয়া যেগুলি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড হর্স, হর্সের ফেমিনিন জেন্ডার কি ছিল বলতো, মেয়ার। ঠিক আছে, এই যে হর্স বলো, হর্স বলো বা স্ট্যালিয়ন বলো, এর ফেমিনিন জেন্ডার কি ছিল, মেয়ার। আমি তোমাকে বলছিলাম না, হোম মিনিস্টার, এই যে হর্স এম। ফেমিনিন হর্স ইজ কল্ড এ, দ্য ফেমিনিন পার্ট, এই যে মেয়ার। বাক ডো, বাক ডো, এটা পুরুষবাচক ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন। স্ট্যালিয়ন এটা ম্যাসকুলিন, হর্স এটা ম্যাসকুলিন, মেয়ারটা হইতেছে একমাত্র ফেমিনিন। ঘটকি। ঠিক অনুরূপ ভাবে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন, সেম প্রশ্ন এখানে আবার আসছে, একটু সুন্দর করে তোমরা সলভ করে নিবা। এটা মেডিকেলের প্রশ্ন, দেখো বি, ড্রোন বি, খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এর বাইরে আর একটা প্রশ্ন মেডিকেল আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আমরা চলে আসবো হচ্ছে ম্যাসকুলিনের সাথে কখনো কখনো ই ডাবল এস যোগ করে ফেমিনিন রূপান্তর করা হয়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এগুলো অটোমেটিকলি পারবা। অথর, অথরেস, কাউন্ট, কাউন্টেস, কাউন্টেস, হোস্ট, হোস্টেস, লায়ন, লায়নেস। গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, পয়েট, পয়েটেস। অনেকে বলবে পয়েট, তোমার অপশনে থাকবে ফিমেল পয়েট, বুঝো নাই? বলবে পয়েটের ফেমিনিন জেন্ডার কোনটা, পয়েটেসও থাকবে, ফিমেল পয়েটও থাকবে। ফিমেল পয়েট, এই জন্যই বললাম এইটা আমরা গাঢ় করে দাগাই দিছি হাইলাইটে, কারণ এটা ঝামেলাপূর্ণ। বাকিগুলো তোমার এমনি মুখস্থ থাকবে, যে প্রিন্স, প্রিন্সেস সবাই জানে, ম্যানেজার, ম্যানেজারেস, ব্যারন, ব্যারোনেস, জায়ান্ট, জায়ান্টেস, হেইর, হেইরেস, জিউ, জিউস, প্যাট্রন, প্যাট্রোনেস, প্রাইস্ট, প্রাইস্টেস, শেফার্ড, শেফার্ডেস্ট। এটা পড়লেই হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে ই ডাবল এস যুক্ত করার সময় ভেতরের যে ওয়ার্ডের যে পার্টটা আছে সেই ওয়ার্ডে কিছু পরিবর্তন হয়। এর মধ্যে দেখো তিনটা আমি বেশি দাগাইছি, সো এই তিনটা বেশি দাগানোর কারণ হচ্ছে তিনটা বেশি আসছে, বাকিগুলো পড়তে হবে কিন্তু বাকিগুলো পারবা। যেমন অ্যাক্টর, তুমি কি অ্যাক্টরেস পড়ো না অ্যাক্ট্রেস পড়ো? অ্যাক্ট্রেস এটা সবাই পারে। কন্ডাক্টর, কন্ডাক্ট্রেস, এম্পেরর, এমপ্রেস, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ইনচ্যান্টার, ইনচ্যান্ট্রেস, মাস্টার, মিস্ট্রেস, তাই না? তুমি কি বলো যে মাস্টারেস, না বলো মিস, মিস মানে কি মিস্ট্রেস। টেম্পটার, টেম্পট্রেস। অ্যাবাউট, খেয়াল করো ওট বাদ হয়ে গেছে, ইএস লাগাই দিছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ডিউক, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে আসছে। ডাচেস, ডিউকের পত্নী। সংস্টার, সংস্ট্রেস, মার্ডারার, মার্ডারেস, গভর্নর, গভর্নেস, গড, গডডেস। এখানে একটা কথা আছে ডাবল ডি, দ্যাটস দ্য থিং। প্রচুর পরিমাণে আসছে এই প্রশ্নটা। দেখো আসা হচ্ছে হান্টার, হান্ট্রেস, ট্রেইটর, ট্রেইট্রেস, প্রচুর পরিমাণে আসা। ওয়েটার, ওয়েট্রেস, টাইগার, টিগ্রেস, এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে ভাই। ডাচেস এর ফেমিনিন অফ ডিউক, বা ডিউকের ফেমিনিন কোনটা, ডাচেস। আচ্ছা এখন আসো, কিছু কিছু ক্ষেত্রে ম্যাসকুলিন থেকে ফেমিনিন রূপান্তর করার সময় আলাদা করে করতে হয়। কিরকম দেখো, জ্যাক অ্যাজ, শি অ্যাজ, সান ইন ল, ডটার ইন ল, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, পিকক, পিহেড। এখান থেকে আর কিছু তোমার পড়ার লাগবে না, এটুক পড়লেই হবে, বারগুলার রিডিং পড়লেই হবে। দেখো কখনো কখনো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছকটা, এখানে যে ছকটা দিচ্ছে এটা আবার খুবই গুরুত্বপূর্ণ। এ আই এন ই আই এক্স যোগ করে ফিমেনিন করা হয়। হিরো, হিরোইন, সিজার, সিজারিনা। এটা যদি জার বলে, রাশিয়ার সম্রাটকে জারিনা। দেখবা
কারিনা কাপুরের তো চিনো তাই না? কারিনা, তারপর টয়োটা একটা গাড়ি না গাড়ি আছে নাম হচ্ছে ক্যারিনা টিআই। হ্যাঁ, খুব সুন্দর গাড়ি, ওল্ড মডেল 90s এর। তো এই যে শেষ বুঝতে পারতেছো কারিনা কাপুর নিশ্চয়ই ফেমিনি মেল, মেল না ফিমেল, তাহলে ক্যারিনা থাকলে কি জারিনা জরিনা, এটা তো ফিমেল। অ্যাডমিনিস্ট্রেটর, মাথা নষ্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, খেয়াল করো অ্যাডমিনিস্ট্রে এইটুক ঠিক আছে, টরটা বাদ দিয়ে কি হয়েছে ট্রিক্স হয়ে গেছে। প্রসিকিউটর, প্রসিকিউ পর্যন্ত ঠিক আছে, টর বাদ দিয়ে কি হয়ে গেছে ট্রিক্স হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ, বাকিটুকু রিডিং করলে হবে। এই দুইটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে আসছে, এটা টানা মুখস্থ রাখতে হবে। এরপর আসো, কিছু কিছু শব্দ সব সময় ম্যাসকুলিন জেন্ডার হয়। হ্যাঁ, এই শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যেটা বেশি শক্তিধর, সান সামার উইন্টার, সান সামার উইন্টার, ডেথ টাইম, থান্ডার ওয়ার, ডেঞ্জার লাভ ডে। বাস, ছোট্ট একটা ছন্দ দিছে, পড়লেই হয়ে যাবে। কিছু সৌন্দর্য, মৃদুলতা এবং মাধুর্য প্রকাশকে বলা হয় ফেমিনিন জেন্ডার। এই যে ওই সান আর উইন্টার বাদে যা আছে সবই কি ফেমিনিন। স্প্রিং, অটাম, নেচার, মুন, আর্থ, লিবার্টি। তুমি চিন্তা করো, একটা হচ্ছে সান আর একটা হচ্ছে মুন, বুঝতেই পারতেছো কোনটা শক্তি বেশি? সান, তাহলে এটা পুরুষ, তাহলে মুন কি হবে? স্ত্রীবাচক। দ্যাটস ইট। এখানে একটা ছোট্ট ছন্দ দিছে, পড়লেই তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে কিছু কিছু নাউন আছে যেগুলি সবসময় ম্যাসকুলিন জেন্ডার হয়, এগুলি ফেমিনিন ফর্ম নাই। প্রশ্নটা হবে এই দেখো, হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, এভাবে প্রশ্ন করবে। আবার প্রশ্ন করতে পারে নিচের কোনটার কোনো ফেমিনিন জেন্ডার নাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ নো ফেমিনিন জেন্ডার। তোমাকে জাস্ট চেয়ারম্যানটা মুখস্থ করবা, জাস্টটা মুখস্থ করবা, নাইট মুখস্থ করবা, কামার মুখস্থ করবা, শেষ। কিছু কিছু শব্দের সবসময় ফেমিনিন জেন্ডার হয়, মাস্কুলিন নাই। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে আছে, সেটুকু পড়লেই হবে। দেখো, অ্যামাজন, ফ্লার্ট, ফিউ, ব্লোন্ড, এটা প্রচুর পরিমাণে আসছে। উজ্জ্বল গাত্র বিশিষ্ট নারী, লন্ড্রেস, সিরেন, নার্স, ব্রুনেট, ব্রুনেট কাটা বলে যাদের, যে সকল মেয়ে কালো চুল ও চোখ বিশিষ্ট নগরী। আর ভার্জিন, কুমারী, আর কিচ্ছু লাগবে না, টার্ম্যাগন্যান্ট এটা লাগবে, এরপরে আর কিচ্ছু তোমার লাগবে না। এখানে ছোট্ট একটা ছন্দ দিছে, এটা পড়লে তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, পড়ে নিও, আমি আর এটা পড়াচ্ছি না। কমন জেন্ডারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমি বলছি বললাম 90% প্রশ্ন বললাম তোমার একটা ছকে হয়ে গেছে, বাকি 10% এর জন্য একটু পড়া লাগতেছে কষ্ট করে। খেয়াল করো কারা কারা কমন জেন্ডার, এখানে সুন্দর করে একটা ছক দেওয়া আছে, তোমার এটা বারবার করতে হবে। এই প্রশ্নটা বললাম খুবই গুরুত্বপূর্ণ ভাই, যে ডেয়ার একটা ডির যেটাকে বলে, বা ডিয়ার, আমি ডিয়ারই বলি, ডিয়ার, এটা হরিণকেও বোঝায়, হরিণীকেও বোঝায়। সো এইটার আসলে কোনো পার্ট নাই। দেখো, চেয়ারম্যান এটা মাস্কুলিন, বাট চেয়ার পারসন দ্যাটস অ্যাস, পুরুষ বা মাদি গাধা বোঝায়। ক্যাট, এলিফ্যান্ট, ফ্রেন্ড, অরফ্যান, পারসন, ইনফ্যান্ট, প্যারেন্ট, পিগ, মোনার্ক, শিপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি গোলগুলা জায়গায় দিছি না, জাস্ট এই গোলগুলা মুখস্থ করে না, জাস্ট এই গোলগুলা মুখস্থ করো, খুব বেশি কঠিন না রে ভাই। অ্যাজ ডিয়ার, চেয়ারপারসন, প্যারেন্ট ইনফ্যান্ট, পিগ, শিপ, মোনার্ক। বুঝাইতে পারছি? জাস্ট এভাবে একটু সুন্দর করে পড়ো। দেখো, আমি ছোট্ট করে তোমাকে লিখেও দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এইভাবে পড়বা, অ্যাজ ডিয়ার, অ্যাজ ডিয়ার, চেয়ারপারসন, এরপরে পড়বা প্যারেন্ট ইনফ্যান্ট, প্যারেন্টের সাথে কে জড়িত? ইনফ্যান্ট জড়িত। প্যারেন্ট ইনফ্যান্ট, পিগ, শিপ, মোনার্ক, পিগ, শিপ মানে ভেড়া, মোনার্ক। খেয়াল করছো? তুমি যখন শিপ বলবা সেটা কমন হয়ে যাবে, কিন্তু তুমি একই সাথে তুমি বলো, র্যাম বলো, তখন সেটা ম্যাসকুলিন হয়ে যাবে, ওয়ার্ডের পার্থক্যের কারণে। দ্যাটস দ্য থিং। সো এই কটা এভাবে ছন্দ আকারে মুখস্থ করা, আশা করি তোমার জন্য প্যারা হবে না। কমন জেন্ডার এর চাইতে বেশি আর কিছু তোমার এখান থেকে লাগবে না। এরপর একটা জিনিস তোমাকে লাগবে, সেটা হচ্ছে খেয়াল করো, এইখানে কিছু অর্থ আছে, যদিও ঝাপসা হয়ে গেছে। স্পাউস, এই প্রশ্নটা লাগবে।
স্পাউস মানে কি? স্বামী এবং স্ত্রী। খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কই 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 যেন গেল, দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি। স্পাউস বলতে কি বোঝায়? কমন জেন্ডার, অপোজিট জেন্ডার, টিচার, স্পাউস। এই যে প্রশ্নটা, এই যে 3 নাম্বার প্রশ্নটা, হোয়াট ডাজ স্পাউস মিন? খেয়াল করো, অপশনে বললাম হাজবেন্ড অর দিয়ে আছে, অর ওয়াইফ, নট হাজবেন্ড এন্ড ওয়াইফ। তো এই লাইনটাই 3 নাম্বারটা বললাম খুবই গুরুত্বপূর্ণ। স্পাউস মানে আইদার সেকে হাজবেন্ড বোঝাচ্ছে, আইদার অথবা ওয়াইফ বোঝাচ্ছে, দুইজনকে একত্রে বোঝাচ্ছে না, অর্থাৎ প্লুরাল না, দুইজন না, একজন, হয় হাজবেন্ড নয় ওয়াইফ। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথা মাথায় রাখবো। অপশনে বললাম এন্ড দিয়েও থাকবে, এই যে প্যারেন্টস দিছে, ফ্যামিলি মেম্বার থাকবে, হাজবেন্ড থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে হাজবেন্ড এন্ড ওয়াইফ, সেটাও বললাম হবে না, কি হবে? হাজবেন্ড আর ওয়াইফ। সো দ্যাটস ইট, দ্যাটস এনাফ। এখান থেকে আমাদের আর কিছু সেরকম মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট এই ছকটা তুমি আপাতত যা পড়ছো সেটা পড়লেই দেখবা হয়ে গেছে। দেখো, ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে ফাদার, ফেমিনিন জেন্ডার মাদার, তাহলে কমন জেন্ডার কি? প্যারেন্ট। ম্যাসকুলিন জেন্ডার ম্যান, ফেমিনিন জেন্ডার ওমেন, তাহলে কমন জেন্ডার কি? পারসন। ম্যাসকুলিন জেন্ডার আমরা পড়ছি বোয়ার, ফেমিনিন জেন্ডার সো, তাহলে কমন জেন্ডার কি? পিগ। তো আমরা এতক্ষণ যা পড়ছি সেটার একটা সুন্দর ছক আকারে দেওয়া আছে যে ম্যাসকুলিন, ফেমিনিন এবং কমন। তুমি এইটা একটু রিডিং দিবা, আর কিচ্ছু না, মুখস্থ করার কিচ্ছু নাই, মুখস্থ তোমার অলরেডি হয়ে গেছে। যেমন বলছে দ্য অপোজিট জেন্ডার অফ টিচার ইজ, টিচার তো ভাই মেয়েও হইতে পারে ফিমেলও হইতে পারে, সেটা তো কমন, এটা তো নাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? দেখো টিচার, তো তোমাকে কমন জেন্ডার এভাবে প্রশ্ন করবে, কমন জেন্ডার আগে পড়ে আসলে এটা তুমি অটোমেটিকলি পারবা। নিউটার জেন্ডার কি? নিউটার জেন্ডার কিচ্ছু না, শিশু, ইতর প্রাণী, বস্তুর নাম, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। বেবি অথবা চাইল্ড, এটা কি কি বলবো? কমন জেন্ডার। এই প্রশ্নটা খুব আসে, নিউটার জেন্ডার। সো নিউটার জেন্ডার সংজ্ঞাটা পড়লে আর কিছু তোমার লাগে না। চেয়ার, টেবিল, বুক, এগুলি কি বস্তুবাচক না? এগুলির মধ্যে কোনো জান আছে? জান না থাকা মানে কি? ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে নিউটার। গোল্ড, আয়রন, ওয়াটার, সেম। ডগ, হর্স, এটা কি? ইতর প্রাণী, শেষ। কালেকটিভ নাউন, ক্লাস, ফ্যামিলি, জুরি। অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি, কাইন্ডনেস। মানে এই সংজ্ঞাটার মধ্যে তোমার সব উদাহরণ লুকায় আছে, এটুকু করলে আর তোমার আর কিছু লাগবে না। এটা পড়ার পরে এই দেখো, দ্য চাইল্ড ক্রাইড ফর, আমরা সবসময় মনে রাখবা যে চাইল্ড এবং বেবি এদেরকে আমরা এদের প্রোনাউন কি হিসেবে, প্রোনাউন হিসেবে ব্যবহার করি? ইটস মাদার। কারণ কি? এটা নিউট্রাল জেন্ডার, এখানে তুমি হিজ হার বসাইতে পারবা না। তো তুমি কাজটা কি সুন্দর করে আমি তোমাকে বুঝাই দিছি কিভাবে কি পড়বা, যেটা 90% পড়া বলে আমি তোমাকে মুখস্থ করে দিছি, বাকি 10% তুমি একটু সময় নিয়ে 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পরে প্রশ্নগুলো সলভ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এর বাইরে আর একটা প্রশ্ন তোমার আসবে না। ঠিক আছে, টাটা বাই বাই, ইংলিশের ক্লাস এইখানে দা এন্ড, বেস্ট অফ লাক।